আমার নাম ইফতেখার রাফসান। আমি একজন ইউটিউবার। একটা প্রশ্ন ছিল, আপনার কাছে আপনার বেস্ট আইটেম কোনটা? আর আমি কি রিভিউ করতে পারবো এটা? If possible. আজকের ভিডিওতে থাকছে ইফতেখার রাফসান তার জীবনের সফলতার অজানা কিছু তথ্য, যা একজন মানুষকে প্রেরণা যোগায়। তাই এমন সব আশ্চর্য তথ্যের ভিডিও পেতে অ্যামেজিং ফ্যাক্ট বিডি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি অন করে দিন। চলুন তাহলে শুরু করা যাক। এক ছিল ঢাকার এক সাধারণ ছেলে, নাম তার ইফতেখার রাফসান। ছেলেবেলা থেকেই কম্পিউটার আর গেমের প্রতি তার অদ্ভুত এক টান। স্কুল থেকে ফিরেই কম্পিউটারের সামনে বসা, রাতে গেম খেলতে খেলতে চোখ লাল হয়ে যাওয়া, এগুলো তার দৈনন্দিন অভ্যাস। তখন কে জানত এই গেমপ্রেমী ছেলেটি একদিন হয়ে উঠবে বাংলাদেশের অন্যতম বড় ইউটিউবার। প্রথম জীবনে তিনি পরিচিত ছিলেন আউটল নামে। কাউন্টার স্ট্রাইক আর বিভিন্ন স্পোর্টস টুর্নামেন্টে তার নাম ঘুরে বেড়াত। অনেকেই এখনও জানে না রাফসান একজন প্রফেশনাল গেমার হিসেবেও দেশকে রিপ্রেজেন্ট করেছেন। কিন্তু গেমিংয়ের পাশাপাশি তিনি খুঁজছিলেন নতুন কিছু, এমন কিছু যা দিয়ে সবার কাছে পৌঁছানো যাবে। একদিন হঠাৎ তার মাথায় আসে, গেমিং তো হলো, এবার যদি খাবার নিয়ে কিছু করি, আমাদের চারপাশের স্ট্রিট ফুড, ছোট দোকান, মানুষের গল্প, যদি আমি সেটা সবাইকে দেখাই কেমন হয়? সেই ভাবনা থেকেই জন্ম নিল নতুন যাত্রা। 2017 সালে শুরু হল তার ইউটিউব চ্যানেল রাফসান দ্য ছোট ভাই। শুরুটা ছিল একদম সাধারণ, ছোট ছোট রেস্টুরেন্টে গিয়ে খাবার চেখে দেখা, নিজের ভঙ্গিতে রিভিউ দেওয়া। কিন্তু তার কণ্ঠ, তার এক্সপ্রেশন আর খাবারের প্রতি সত্যিকারের ভালোবাসা দর্শকদের টেনে নিল। দিন যায়, মাস যায়, ধীরে ধীরে তার ভিডিও ভাইরাল হতে শুরু করে। হাজার ভিউ থেকে লাখ, লাখ থেকে কোটি। রাফসান পৌঁছে গেলেন এমন এক জায়গায় যেখানে তিনি শুধু একজন ভ্লগার নন, বরং তরুণদের কাছে এক প্রেরণা। ইউটিউবে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার, ফেসবুক ও ইনস্টাগ্রামে লক্ষাধিক অনুসারী। তিনি হয়ে উঠলেন বাংলাদেশের এক বড় ডিজিটাল আইকন। এমনকি 2024 সালে তিনি আমন্ত্রণ পেলেন ইউটিউবের এশিয়া প্যাসিফিক হেডকোয়ার্টারে, যেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার বিরল সুযোগ হয় তার। কিন্তু সাফল্যের সঙ্গে সঙ্গে এলো পরীক্ষা। নিজস্ব পানীয় ব্র্যান্ড ব্লু বাজারে নিয়ে এলেন রাফসান। শুরুতে বিক্রি হলো দারুণ, মানুষ পাগলের মতো কিনল। কিন্তু খুব দ্রুতই সামনে এলো সমালোচনা আর ঝড়। অভিযোগ উঠল প্রোডাকশনে নিয়ম ভঙ্গ হয়েছে, প্যাকেজিংয়ে সমস্যা আছে। কারখানায় অভিযান চালিয়ে জরিমানা করা হলো, আদালতে মামলা হলো, এমনকি গ্রেফতারি পরোয়ানাও জারি হলো। সে সময়টা ছিল রাফসানের জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়। হঠাৎ করেই মনে হচ্ছিল জনপ্রিয়তার সেই আলো যেন নিভে যাচ্ছে। তবে এখানেই প্রমাণ হল তার মানসিক শক্তি। আইনি লড়াইয়ের মধ্যেও তিনি কাজ চালিয়ে গেলেন, নিজের দর্শকদের সঙ্গে কানেকশন ধরে রাখলেন। অনেকে ভেবেছিল এখানেই হয়তো তার যাত্রার ইতি, কিন্তু না, রাফসান আবারও উঠে দাঁড়ালেন। এখনও তিনি ভিডিও তৈরি করছেন, ভ্রমণ করছেন, খাবারের গল্প বলছেন। তার চ্যানেলে 3 মিলিয়নের কাছাকাছি সাবস্ক্রাইবার, লাখ লাখ ভিউ। তিনি কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করেছেন, এ কারণে টেকনিক্যাল দিকগুলো তিনি ভালো বোঝেন। কেবল ভ্লগার নন, উদ্যোক্তা হিসেবেও কাজ করছেন। বিএলইউ তার বড় উদ্যোগ, যদিও সেটি নিয়ে বিতর্ক হয়েছে। গেমিং দুনিয়ায় আউটল নামে পরিচিত ছিলেন, যা আজও অনেক ভক্তের কাছে অজানা তথ্য। ইউটিউবের আন্তর্জাতিক পর্যায়ে সরাসরি আমন্ত্রিত হওয়া বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য বিরল সম্মান। রাফসানের গল্প আমাদের শেখায় কয়েকটি বড় শিক্ষা। 1. অধ্যবসায়, শুরুতে সাড়া না পেলেও থেমে যাওয়া যাবে না। 2. দায়িত্বশীলতা, যখন আপনার নাম একটি ব্র্যান্ড, তখন নিয়ম মানা, ভোক্তার নিরাপত্তা নিশ্চিত করা বাধ্যতামূলক। 3. পরীক্ষা নিরীক্ষা, গেমিং থেকে খাবার, খাবার থেকে ব্যবসা, নতুন কিছু চেষ্টা না করলে বড় হওয়া যায় না। 4. ভুল থেকে শেখা, ব্যর্থতা এলে হতাশ না হয়ে সেখান থেকে শিক্ষা নিয়ে আবার দাঁড়ানোই সত্যিকারের জয়।